আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ভিম দ্বারা কিভাবে একটা ফাইলকে এডিট করা লাগে এবং সেই ফাইলটাকে খুব সহজেই সেভ করে সাকসেসফুলি বের হয়ে যেতে পারি সেই জিনিসটা দেখব। আমি নিউ ভিম ইউজ করব, কিন্তু ভিমের ক্ষেত্রেও সেম। কোনো কনফিগ ছাড়া এটাকে রান করার জন্য nvim নান লিখে আমি এন্টার প্রেস করব। আপনারা যখন নিউ ভিম ওপেন করেন তখন দেখবেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। এইখান থেকে কিভাবে বের হওয়া লাগে পূর্ববর্তী ভিডিওতে আমি বলেছিলাম। আপনারা যখন কলন কিউ প্রেস করবেন তাহলে এখান থেকে খুব সহজেই বের হতে পারবেন। আমি কখন কি প্রেস করি সেই জিনিসগুলো কিন্তু আপনারা এই কর্নারে দেখতে পাবেন। তাহলে চলুন প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে আমাদের নিউ ভিম দ্বারা সেটাকে ওপেন করি। একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমি টাস্ক কমান্ড ব্যবহার করতে পারি এবং আমাদের ফাইলের নামটা দিতে পারি যে mytext.txt। এখন যদি আমরা আমাদের নিউভিম দ্বারা আমাদের টেক্সটটাকে ওপেন করতে চাই, তখন আমরা আমাদের এনভিম বা আপনার ক্ষেত্রে জাস্ট ভিম হলে ভিআই মাই টেক্সট লিখে এন্টার প্রেস করবেন। যেহেতু আমার নিউভিমটাকে অনেক কনফিগ করা, এর কারণে দেখতে অনেক সুন্দর লাগতেছে। তবে সমস্যা নেই, পরবর্তী ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে সবকিছুই কনফিগ করব। বের হওয়ার জন্য আবার কলন কিউ লিখে এন্টার প্রেস করব। আমার যেন কোনো ইউআই শো না করে, এর কারণে আমি এখানে এনভিম এও নান লিখে তারপরে ফাইলটাকে ওপেন করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিউভিমের এই কর্নারে mytext.txt শো করতেছে। এর মানে হচ্ছে আমাদের এই বর্তমান বাফারে mytext.txt ফাইলটা ওপেন হয়েছে। বাফার বলতে বোঝায় যে আমাদের এখানে যে টেক্সটগুলো শো করবে, কারণ আমাদের যেগুলো টেক্সট সেগুলো তো আমাদের মেমোরিতে স্টোর থাকে। প্রথমেই আমরা ভিমের মোড সম্পর্কে জানব। আমাদের ভিমে কিন্তু 4টা মোড আছে। একটা হচ্ছে নর্মাল মোড, যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। আমাদের দ্বিতীয় মোডটা হচ্ছে ইনসার্ট মোড, যেখানে আমরা আমাদের টেক্সটগুলোকে লিখতে পারবো বা মডিফাই করতে পারবো, অর্থাৎ যেখানে আপনি টাইপ করবেন। এবং তৃতীয় হচ্ছে আমাদের ভিসুয়াল মোড, যেখানে আমরা টেক্সটগুলোকে সিলেক্ট করতে পারবো। এরপর হচ্ছে আমাদের কমান্ড মোড, যেখানে আমরা আমাদের কমান্ডগুলোকে রান করি। আমরা যে কোনো মোডেই থাকি না কেন, আমরা যখন এসকেপ কি প্রেস করব সেটা আমাদের নর্মাল মোডে নিয়ে যাবে। আমরা যদি কোনো কিছু টাইপ করতে চাই তখন আমরা ইনসার্ট মোডে যাব। ইনসার্ট মোডে যাওয়ার জন্য আমরা আইতে প্রেস করব। তখন আমরা দেখতে পাচ্ছি যে এই বটমে ইনসার্ট লেখা চলে আসছে এবং আমাদের এখানে কিন্তু কার্সার চলে আসছে। আমরা চাইলে কিন্তু এখন ফাইলে টাইপ করতে পারি। এখন যদি আমরা এসকেপ কি প্রেস করি তাহলে আবার সে নর্মাল মোডে চলে যাবে। এখন আমরা যদি চাই যে আবারও টাইপ করব, তখন আমরা আইতে প্রেস করতে পারি এবং এন্টার দ্বারা নিচের লাইনে চলে আসলাম। আমি এখানে লিখতে পারি। আমি কিন্তু মাঝে মধ্যে অ্যারো কি ব্যবহার করতেছি। যারা সাধারণত একদম ভিম এক্সপার্ট তারা কিন্তু এই অ্যারো কি ইউজ করে না। আমি পরে দেখাবো কিভাবে এটা করা লাগে। তাহলে আমরা কি শিখলাম? আমরা এসকেপ কি দ্বারা সবসময় নর্মাল মোডে ব্যাক করতে পারি এবং আমরা যখন আইতে প্রেস করব তখন সে ইনসার্ট মোডে চলে যাবে, যেখানে আমরা টাইপ করতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি আছি আমার এই ডটের ওপরে। আমি যখন আইতে প্রেস করব সে কিন্তু ডটের আগে আমার কার্সারটাকে নিয়ে যায়। আমরা যদি চাই যে ডটের পরে আমাদের কার্সারটাকে নিবে, তখন আমরা এতে প্রেস করব। আমরা নর্মাল মোডে যাওয়ার জন্য আবার এসকেপ কি প্রেস করব এবং আমাদের এই আয়ের উপরে চলে আসি। এখন আমরা যদি এতে প্রেস করি আমরা ইনসার্ট মোডে চলে যাব এবং আমাদের কার্সারটা ফুল স্টপের পরে আসবে। অর্থাৎ আমরা এখানে কি শিখলাম? আমরা আই দ্বারা আমাদের কারেন্ট ক্যারেক্টারের প্রথমে কার্সারটাকে রাখতে পারি। স্কেপ দ্বারা নর্মাল মোডে ব্যাক করতে পারি। এ দ্বারা আমরা ইনসার্ট মোডে যেতে পারি এবং আমাদের কার্সারটা আমাদের কারেন্ট ক্যারেক্টারের পরে শো করবে। এখানে চাইলে আমি কতগুলো ইন্টারপ্রেস করে স্পেস দিয়ে নিলাম এবং আমরা এখানে লিখতে পারি। আমরা এখন কি করব? এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাদের কলন ডাব্লিউ দ্বারা সেভ করা লাগে, কিন্তু আমরা তো এখানে ডিরেক্ট কলন ডাব্লিউ প্রেস করতে পারি না, কারণ যদি আমরা এখানে কলন ডাব্লিউ প্রেস করি তখন এটা এখানে শো করবে। এর জন্য আমরা প্রথমে এসকেপ কি প্রেস করে নর্মাল মোডে যাব, এরপর কলন ডাব্লিউ লিখে এন্টার প্রেস করব। তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাইলটা রিটেন মানে সেভ হয়েছে। অর্থাৎ আমরা যখন এইখানে কলন দেই সেটাই হচ্ছে আমাদের কমান্ড মোড। আপনি যদি কমান্ড মোড থেকে এক্সিট করতে চান তখন আবার এসকেপ কি প্রেস করতে পারেন, আপনি নর্মাল মোডে ব্যাক করবেন। আমি যদি একদম উপরে চলে যাই এবং উপরে কিছু নিউ লাইন রাখি, এখন আমি চাচ্ছি এই ফাইলটাকে আমি সেভ করব এবং একই সাথে নিউ ভিম থেকে বের হয়ে যাব। তখন আমরা কলন
WQ লিখে এন্টার প্রেস করব। তাহলে আমাদের ফাইলটা সেভ হবে এবং আমরা নিউ ভিম থেকে বের হয়ে যাব। আবার আমরা ফাইলটাকে ওপেন করতে পারি। বাই দ্য ওয়ে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে ইউ নান এই প্যারামিটারের প্রয়োজন নেই। আমি চাচ্ছি যেন আপনাদের মতোই আমার নিউ ভিমটা শো করে, এর কারণে আমি এখানে এটা ইউজ করেছি। এখন যদি আমরা এন্টার প্রেস করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেভাবে ফাইলটাকে সেভ করেছিলাম সেভাবে সেভ হয়ে নিউ ভিম থেকে বের হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যদি মাঝে মধ্যে ইনসার্ট মোডে চলে আসি এবং এখানে হাবিজাবি লিখি এবং আমরা চাচ্ছি না এটাকে সেভ করতে, আমরা চাইলে এসকেপ কি প্রেস করে নর্মাল মোডে চলে যেতে পারি। এরপর আমরা ইউ প্রেস করতে পারি আনডু করার জন্যে। অর্থাৎ আমরা কন্ট্রোল জেড দ্বারা যেভাবে আনডু করতাম, আমাদের ভিমে আমরা ইউ দ্বারা সেটাকে করে থাকি। এবং আমরা যদি চাই যে রিডু করব, অর্থাৎ আনডু করা জিনিসগুলোকে ফিরিয়ে আনবো, আমাদের ডিফল্ট যে কি বাইন্ডিং ছিল অন্যান্য এডিটরে সেটা ছিল আমাদের কন্ট্রোল শিফট জেড, কিন্তু আমাদের এখানে কন্ট্রোল আর, অর্থাৎ এর মাধ্যমে আমাদের ডিলিট করা জিনিসটা ফিরে আসবে। বর্তমানে তো এটা আমাদের বাফারে আছে, এটা কিন্তু আমরা সেভ করিনি। আমরা যদি চাই যে এই জিনিসটাকে সেভ করব না এবং ডিরেক্টলি এখান থেকে কুইট করতে চাই, তাহলে কিন্তু আমাদের এরর আসবে। দেখতে পাচ্ছি যে নো রিটেন সিন্স লাস্ট চেঞ্জ। তাহলে আমাদের কি হচ্ছে যে আমাদের বাফারে এবং আমাদের মেমোরিতে সেম ডাটাটা নেই। আমরা যদি চাই যে এটাকে সেভ করব এবং বের হয়ে যাব, তখন আমরা $W দিতে পারি। কিন্তু আমরা যদি চাই যে এটাকে সেভ করব না, শুধু বের হব, তখন আমরা কিউ এবং আমাদের যে এই আশ্চর্যবোধক সাইনটা আছে এটাকে দেব। এরপর আমরা এন্টার প্রেস করব। এখন যদি আমরা আমাদের সেই ফাইলটাকে আবার ওপেন করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের উপরে যে হিজিবিজি টেস্টগুলো ছিল সেগুলো কিন্তু সেভ হয়নি। বাই ডিফল্ট আমাদের ফাইলটা কিন্তু নর্মাল মোডে ওপেন হয়েছে। আমাদের যে কার্সারটা আছে সেটাকে কিভাবে মুভ করব সেটা দেখে নেওয়া যাক। আমরা সাধারণত যে কমান্ড দ্বারা নিচে নামি, কে কমান্ড দ্বারা উপরে যাই। অর্থাৎ যে হচ্ছে নিচে যাবে, কে উপরে যাবে। আমাদের এইচ বাটন দ্বারা আমাদের লেফটে যাই এবং এল বাটন দ্বারা আমরা রাইট সাইডে যাই। আবারও বলে দিচ্ছি, আমরা যে বাটন দ্বারা নিচে যাই, কে বাটন দ্বারা উপরে যাই, এইচ বাটন দ্বারা লেফটে যাই এবং এল বাটন দ্বারা রাইটে যাই। এবং আপনারা চাইলে কিবোর্ড অ্যারো কি ব্যবহার করতে পারেন, বাট এটা আসলে রেকমেন্ডেড না। আমরা কি শুধুমাত্র এইভাবে এই যে কে এগুলো দ্বারাই মুভ করি? আসলে তা না। আপনারা যখন ভিম এক্সপার্টদের দেখবেন, তারা দেখবেন যে কতটা ফাস্ট মুভমেন্ট করে ট্র্যাক করা কঠিন হয়ে যায়। আমাদের বেসিক একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা কিভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড মুভ করব। আমরা যখন নর্মাল মোডে থাকবো বা ভিজুয়াল মোডে থাকবো, তখন আমরা যখন ডাব্লিউ প্রেস করব, তখন দেখুন আমাদের প্রত্যেকটা ওয়ার্ড জাম্প করতেছে। এবং আমরা যদি চাই যে এটা ব্যাকে যাব, তখন আমরা বিতে প্রেস করব। এবং আমরা যদি চাই যে ওয়ার্ডের শেষের দিকে জাম্প করবে, তখন আমরা ইতে প্রেস করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? আমরা বি দ্বারা ব্যাকওয়ার্ড যেতে পারি এবং আমাদের কার্সারটা একদম প্রথমে থাকবে, এবং আমরা ডাব্লিউ দ্বারা ফরওয়ার্ড জাম্প করতে পারি। কিন্তু আমরা যখন ই দ্বারা জাম্প করব, তখন আমাদের ওয়ার্ডের লাস্টে কার্সারটা থাকবে। তবে এই জিনিসগুলো আপনারা আস্তে আস্তে শিখবেন। প্রথমে আপনারা এইচ দ্বারা কিভাবে পিছনের দিকে যাওয়া যায় এটা প্র্যাকটিস করুন। এরপর যে দ্বারা নিচে নামা যায়, কে দ্বারা উপরে যাওয়া যায় এবং এল দ্বারা সামনের দিকে আগানো যায়। এখন আমরা কথা বলবো কিভাবে আমরা ভিজুয়াল মোডে যেতে পারি। ভিজুয়াল মোডে যাওয়ার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা যদি ভি সিলেক্ট করি, তাহলে আমাদের ব্লক অনুযায়ী ভিজুয়াল মোডে চলে যাবে। অর্থাৎ আমি যদি এখন এল দ্বারা এইদিকে আগাই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যারেক্টারগুলো সিলেক্ট হচ্ছে। আবার আমি যদি যে দ্বারা নিচে নামি, তাহলে সবগুলোই সিলেক্ট হবে। আবার কে দ্বারা যদি উপরের দিকে যাই, দেখতে পাবো যে এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। আবার এইচ দ্বারা এইভাবে পিছাতে পারি। আমরা যদি এখানে ডাব্লিউটা ইউজ করি, তাহলে দেখবো আমাদের ওয়ার্ডটা সিলেক্ট হচ্ছে। এবং একটা জিনিস ভিজুয়াল মোডে ডিলিট করার জন্য আমরা জাস্ট ডিতে প্রেস করব। আমরা যে টেক্সটগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো ডিলিট হয়ে যাবে। আবার এটাকে ব্যাক আনার জন্য আমি ইউতে প্রেস করতেছি। আমরা যদি চাই যে না আমরা লাইন ওয়াইজ সিলেক্ট করব, তখন আমরা শিফট বি প্রেস করব। এর মাধ্যমে আমাদের লাইন ওয়াইজ কিন্তু সিলেক্ট হবে। এবং আমরা যদি চাই এই পুরোটুকু ডিলিট করব, তখন আমরা ডিতে প্রেস করতে পারি। আমরা যদি চাই যে আমাদের উপরের স্পেসগুলো ডিলিট করব, আমি ভিজুয়াল লাইন মোডে চলে গেলাম। এরপর আমরা জিজি প্রেস করব, তাহলে আমাদের একদম উপরে চলে যাবে এবং সম্পূর্ণ ব্লকটুকু সিলেক্ট হবে। এরপর আমরা ডিতে প্রেস করব, পুরোটুকুই ডিলিট হয়ে যাবে। আমরা আমাদের টেক্সটগুলোকে ব্যাক নিয়ে আসি। এর জন্য আমি ইউ প্রেস করব।
এবং আপনারা যদি চান যে প্রত্যেকটা ব্লক অনুযায়ী জাম্প করবেন তখন আপনারা এই ধরনের, তবে আমি এই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা একদমই বিগিনারদের জন্যেই, যারা নিউ ভিমে আসলে আটকে যায়, ফাইলটাকে এডিট করতে পারে না। তাহলে আমরা কি কি শিখলাম? আমাদের নিউ ভিমের 4টা মোড আছে। একটা হচ্ছে আমাদের নর্মাল মোড, যেটা আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি সেটা। এরপর হচ্ছে আমাদের ইনসার্ট মোড, যেখানে আমরা আই দ্বারা যেতে পারি এবং সেখানে আমাদের টেক্সটগুলো লিখতে পারি। এবং যে কোনো মোড থেকে বের হওয়ার জন্য আবার আমরা এস্কেপ কি প্রেস করব। তখন আমরা নর্মাল মোডে ব্যাক করব। এবং আমরা যদি ভিজুয়াল মোডে যেতে চাই তখন আমরা ভিতে প্রেস করব। এবং কার্সারকে মুভ করার জন্য আমরা এই যে কে এল এগুলো ব্যবহার করতে পারি, অথবা আপনারা আপাতত অ্যারো কিউ ব্যবহার করতে পারেন। এবং কোনো কিছু ডিলিট করার জন্য আমরা জাস্ট ডিতে প্রেস করব, ব্যাক পেতে চাইলে আবার ইউতে প্রেস করব, আবার যদি রিডু করতে চাই তখন আমরা কন্ট্রোল আর এ প্রেস করব। এবং আমাদের এই কমান্ডগুলো নর্মাল মোডে হয়ে থাকে। এবং আমাদের এডিট শেষে আমরা কলন দ্বারা আমাদের কমান্ড মোডে চলে যাব। এরপর যখন আমরা কিউতে প্রেস করব তখন এর মাধ্যমে আমরা সেভ করতে পারি। আমরা যদি চাই যে সেভ অ্যান্ড এডিট করব তখন আমরা কলন ডাব্লিউ কিউ এটা প্রেস করব। আমরা যদি চাই যে সেভ না করে একদম বের হয়ে যাব তখন আমরা কলন কিউ এই সাইনটা দিয়ে এন্টার প্রেস করব। আরেকটা জিনিস শিখিয়ে দেই কিভাবে আমরা সার্চ করব। সার্চ করার জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করব। এরপর আমরা যে ওয়ার্ডটাকে সার্চ করতে চাই লিখব, এরপর এন্টার প্রেস করব। আমরা আমাদের নর্মাল মোডে কোনো একটা ক্যারেক্টারকে যদি ক্যাপিটাল করতে চাই তখন আমরা জাস্ট শিফট ডেল্টা এটা প্রেস করব, তখন এটা অটোমেটিক ক্যাপিটাল হয়ে যাবে। যেমন আমি যদি এইখানে ডিরেক্টলি আমাদের এই ভিতে জাম্প করতে চাই তখন আমরা এফ ভি লিখবো, দেখতে পাচ্ছি যে এটা এখানে সরাসরি চলে এসেছে। এখন যদি আমরা সেই টেলটা দেই, অর্থাৎ শিফট তারপরে প্রথম যে কিবোর্ডেরটা আছে সেটা দেন, তাহলে এই জিনিসটা কি ক্যাপিটাল এস হয়ে যাবে। আরও অনেক কুল ট্রিক্স আছে, আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। এখন যদি আমি এটাকে সেভ করে বের হতে চাই তখন আমরা কলন ডাব্লিউ কিউ এন্টার। আমরা কি একটা জিনিস খেয়াল করেছি, আমাদের প্রত্যেকটা শর্টকাট বা মুভমেন্ট আমাদের কিন্তু মোডের উপর নির্ভর করে। আমাদের ভিমে চেক করে আমরা কোন মোডে আছি, এরপর আমরা কি বাটন প্রেস করেছি। এবং আমরা চাইলে কিন্তু একাধিক কিও প্রেস করতে পারি। এটাই হচ্ছে শর্টকাট এবং কি ম্যাপের ভেতর পার্থক্য। আমাদের শর্টকাটের ক্ষেত্রে মাল্টিপল কি একসাথে প্রেস করা লাগে, কিন্তু আমাদের কি ম্যাপের ক্ষেত্রে একটা সার্টেন টাইম ফ্রেমের ভেতরে আমরা একাধিক কি প্রেস করি। আজকে এই পর্যন্তই। আজকের কমান্ডগুলো আমি আমার ওয়েবসাইটে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আমি কিছু ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিব, যেখানে গিয়ে আপনার নিও ভিমের ভিম মোশনগুলো প্র্যাকটিস করতে পারবেন। এবং পরবর্তী ভিডিওগুলোতে আরও কিছু কুল ট্রিক্স দেখাবো। এবং পরবর্তী ভিডিওতে আমরা লেজি প্লাগইন ম্যানেজারটাকে ইনস্টল দেব, যার মাধ্যমে খুব সহজেই নিও ভিমে আমরা প্লাগইনগুলোকে ইনস্টল করতে পারবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।